সাম্প্রতিক সময়ে রাজ্যের সবথেকে বেশি সাড়া জাগানো মামলার ফরাক্কা নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত হলেন ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলোৎপল মিশ্র সহ মোট 4 জন অফিসার। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও এই মামলার তদন্তকারী অফিসার এবং সিটের 2 সদস্যকে পুরস্কৃত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, 4 আধিকারিকের হাতে তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাপ্রিসিয়েশন লেটার এবং নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও 4 পুলিশ আধিকারিকের প্রত্যেকে নিজেদের চাকরির সার্ভিস বুকে গুড সার্ভিস মার্ক পেয়েছেন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ভালো কাজের জন্য এই মামলায় তদন্তের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত 4 আধিকারিককে আজ পুরস্কৃত করা হয়েছে। প্রসঙ্গত, গত 13ই অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফরাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর 10-এর এক নাবালিকা। এর প্রায় 3 ঘন্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। ফরাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায়, ওই নাবালিকার খুন ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র 21 দিনের মধ্যে 2 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ফরাক্কা থানার পুলিশ। এরপর 61 দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং আদালত 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে আজীবনের কারাবাসের সাজা শোনায়। গোটা তদন্ত প্রক্রিয়া যাতে ফুলপ্রুফ হয় তা সুনিশ্চিত করতে একদিকে যেমন পুলিশ সুপার নিজে গোটা বিষয়টির দিকে নজর রেখেছিলেন, তেমনি ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী অফিসাররা দিনরাত এক করে বিভিন্ন তথ্য প্রমাণ এবং ফরেনসিক রিপোর্ট দ্রুত সংগ্রহ করেছেন। রাজ্যে প্রথমবার এই মামলায় ড্রোন ম্যাপিং করা হয়। নাবালিকার পরিবারকে দ্রুত বিচার সুনিশ্চিত করার জন্য এই পুরস্কার বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে দেশের কোথাও কোনো খুন ধর্ষণের মামলায় দোষীদের এত তাড়াতাড়ি সাজা হয়নি। রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ফরাক্কার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানতে ইতিমধ্যে একাধিক রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তদন্ত প্রক্রিয়ায় ফরাক্কা মডেল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তরফ থেকেও বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে।